আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটা ডায়েরি দেখাবো, যেটা আমি আপনাদের মাঝে এর আগে কয়েকটা বিদ্যাও দিছিলাম। আজাজিলের বশীকরণ, আজাজিলের বান, এই যে এগুলা যে বিদ্যাগুলা, এগুলো আমার ওস্তাদের কাছ থেকে প্রাপ্য। তো আমি আমার ওস্তাদের কাছে একটা ডায়েরিও পাইছি। সেই ডায়েরিটার ভিতরে অনেক কুফরি কালাম লেখা ছিল। তো এটাকে আমি কপি করছি, মানে নিজের হাতে লিখিত করছি। তো সেই ডায়েরিটা আজকে দেখাবো কি কি বিদ্যা আছে। সম্পূর্ণ দেখাতে পারবো না, অল্প কিছু দেখাবো। আরেক আরেক মানে অনেকেই আমার কাছে চান্ডালে হার নিছে, যারা যারা হার নিছে নিয়ে তারা কমেন্ট করতেছে যে তারা কিভাবে তেল পোড়া, পানি পোড়া ইত্যাদি দিবে। এটা সে তারা মানে কিভাবে হারটা দিয়ে কাজটা করবে। তো আমি আবার ইউটিউবের ভিতরে এটা দেখাই দেবো আজকে। তো এটা আমি আজকে দেখাই দেবো, তো আপনারা দেখেন কিভাবে মানে কিভাবে পড়া দিবেন, কিভাবে মানে কেউ আসলো মিষ্টি নিয়ে সেটা কিভাবে পরে দিবেন। যদিও আপনারা যদি পরে দিতে চান যে কোনো মিষ্টি তেল, অবশ্যই এগুলা কিন্তু আপনার আসনে করতে হবে। আর যদি আসনে না করেন সেক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে। যেমন ধরেন আমি আপনাদেরকে দেখাই দিতেছি। তো যেমন ধরেন কেউ তেল পরা নেবে, তেল পরা পানি পরার ক্ষেত্রে আপনাকে কি ব্যবহার করতে হবে। যেমন তেল পরা, যেমন ধরেন এই বোতলের মধ্যে তেল আছে, আপনি চলে যাবেন তিন মাথায়। তিন মাথা তার তে মাথা, অনেকে শহরের ভিতরে তিন মাথা পায় না, বা তিন মাথা পাইলেও রাত্রে চলাচল থাকে, যার কারণে কাজ করতে পারে না। তারা আসনেই করবেন। নিজ আসনের ভিতরে পূর্ব দিকে মুখ করে বাম ঠ্যাঙের উপরে ভর করে আপনারা এভাবে পড়বেন। যেমন ধরেন এই যে আপনার যে মুখ, এই যে মুখ, এই বোতলের মুখটা থাকবে আপনার এই জায়গায়, এই যেরকম। এখন আপনি মন্ত্র বলবেন, এই জায়গায় থাকবেন। যাদের হার নাই, হ্যাঁ, তারা এভাবে করবেন। এভাবে মুখের গড়িত মুখ খাটা দিবেন, মানে বোতলের মুখটা দিবেন, দিয়ে আপনারা এইভাবে মুখের গড়িত লাগাইয়া আপনারা হচ্ছে মন্ত্র বলবেন। 7 বার মন্ত্র বলবেন। মানে আপনার মুখের বাতাসটা যেন বোতলের ভিতরে ঢুকে, মানে আপনি যে বলতেছেন ওটার নিকাশটা যে বাতাসটা আছে ওটা যেন ডাইরেক্ট ভিতরে ঢুকে, এরকম করে পড়বেন। আর যাদের ভিতরে হাড় আছে তারা এরকম করে দূরে রাখবেন, মানে মুখ থেকে বাতাসটা যেন এখানেই যায়, কিন্তু এই যে এতটুকু দূরে রাখবেন, এতটুকু। এখন আপনারা বলবেন, যেমন এখান থেকে যদি ধরেন আপনারা মন্ত্র বলবেন, এভাবে ঘুরাবেন, এভাবে ঘুরাবেন। ঘুরে ঘুরে মন্ত্র যখন আবার শেষ হয়, আবার যখন এখানে চলে আসবে, যেখানে চলে আসবে, তখন আবার একবার হয়ে গেল, ফুক মেরে দিবেন সঙ্গে সঙ্গে। আবার এখান থেকে ধরে আবার পুরো, আবার যখন এখানে চলে আসবে মন্ত্রও শেষ, এখানে আসাও শেষ, তখন আরেকটা ফুক মারবেন। এভাবে 7 বার করে 7টা ফুক মেরা শেষে এই হাতটা অল্প একটু এখানে টাচ করে দেবেন, মানে তেলটার ভিতরে একটু টাচ করে দেবেন। এভাবে আপনারা পড়া দেন, 100% কাজ হবে। আর যারা মিষ্টি পড়া দিবেন তারা আসনের ভিতরে দিতে হবে। আসন সাজাইয়া ওখানে দুরূদ শরীফ আগে পাঠ করে নিতে হবে 11 বার। তারপরে সূরা ফাতিহা 3 বার, সূরা কুল, সূরা 7 বার। এগুলো পাঠ করে নেওয়ার পরে আপনারা মন্ত্র প্রয়োগ করবেন। যেভাবে বলছি এভাবে মন্ত্র প্রয়োগ করবেন। বাম ঠ্যাঙের উপরে ভর দেওয়ার কোনো প্রশ্ন আসে না, আপনারা বসে থেকে কাজ করে নিতে পারবেন। এভাবে আপনারা কাজগুলো করবেন। অনেকে দেখতে চাইছিল, সেজন্য দেখালাম। আর যদি রুগীর ঝাড়ফুঁক করেন, দেখবেন রুগীর বাম এবং ডান আছে। এই যে এটা হচ্ছে ডান, এটা হচ্ছে বাম। আপনার রুগীর যদি কোনো কিছু উঠাইতে চান, মানে তার শরীরে ভরণ তুলতে চান, সেক্ষেত্রে এই যে ডান দিক থেকে, মনে করেন আমার কিন্তু ডান, এটা আপনাদের ক্ষেত্রে এটা হবে। তো আমার ক্ষেত্রে ডান হচ্ছে এটা। আপনি এই যে যেমন এটা হচ্ছে হাড়, এভাবে ধরবেন, এভাবে ধরে, এভাবে ধরে, এভাবে এভাবে উঠাই দেবেন। আর মন্ত্র বলবেন, যেমন এই আঙ্গুলের এখানে ধরবেন, এখানে ধরবেন, মন্ত্র পড়া শুরু করবেন। মন্ত্র পড়বেন আর এভাবে আসবে, এভাবে মন্ত্র পড়বেন আর এভাবে মন্ত্র পড়াও শেষ, এখানেও আসাও শেষ। যখন এখানে আসবে সঙ্গে সঙ্গে একটা ফুঁক দিয়ে দেবেন। এভাবে আপনারা রোগীর উপরে ভরণ তুলে দিতে পারবেন। আর নামানোর সময় এখান থেকে ধরবেন, মন্ত্র বলবেন, এই বাম দিক দিয়ে, এই বাম দিক দিয়ে এখান দিয়ে এভাবে নামায় দেবেন। এখান থেকে ধরবেন, এই বাম দিক দিয়ে আবার এদিকে নামায় দেবেন। এভাবে ঝাড়ফুঁক করবেন, 100% কাজ হবে। এই ভাগযোগগুলো অনেকের জানা না থাকার কারণে আপনারা কাজ করেন, কাজগুলো হয় না। ডান দিয়ে তুললে, মানে ডান দিয়ে আপনি ভরণ তুলবেন, বাম দিক থেকে যে কোনো ঝাড়ফুঁক, যে কোনো কাজ করবেন, নামায় দেবেন, মানে যে কোনো জিনিস নামায় দেবেন। বীজ বেতনা, জ্বর জারি, বাও বাতাস সব বাম দিক থেকে ছাড়বেন।
আর পানি পড়া দিলে এবারে তো এই যে যেভাবে বলছে ওভাবে দিয়ে দিলে রুগীকে খাওয়াই দিলেন, শেষ। তো এই ছিল যিনারা কমেন্ট করছে তাদের উত্তর পাওয়া গেছে। তো এবার আমি আপনাদেরকে একটা ডায়েরি দেখাইতেছি। তো আমি পিছনের ক্যামেরা দিয়ে দেখাইতেছি। দেখেন, কবিরাজ মনির হোসেন আদি ও আসল নারা কালাম, সম্পূর্ণ নাজায়েজ কুফরি বিদ্যা। কবিরাজ মনির হোসেন ইউটিউবে সার্চ দিলে আমার সমস্ত ভিডিও সামনে পেয়ে যাবেন। আমার গুরু জামাল পাগলার কাছ হইতে প্রাপ্য। এটা হচ্ছে আমার নাম্বার, আর লেখকও আমি। শত্রু পাগলকরণ মন্ত্র, এগুলো কিন্তু পুরোটাই কুফরি। বশীকরণ, এগুলো সব আজাজিলের বশীকরণ কুফরি বিদ্যা। এগুলো কুফরি। এটাও বশীকরণ, এটাও বশীকরণ। এগুলার সম্পূর্ণ নিয়ম পেয়ে যাবেন এখানে। এগুলা জিন চালান বশীকরণ। এটা 8 ঘন্টায় বান, 8 ঘন্টায় বান। এগুলো পড়লে পরে বুঝতে পারবেন যে এটা কতটা খারাপ এবং কতটা পাওয়ারফুল। দৈরাগ্য বশীকরণ, শত্রু বশীকরণ। অনেকেই আছে শত্রুকে বশ করতে চায়, সেজন্য বশীকরণ 100%। দোহাই আল্লাহ, দোহাই আলী, দোহাই মা চণ্ডী, দোহাই মা কালী, অমুকের কন্যা, অমুকের অন্তরে জুলুক, 5 আত্মা 5 ফোরন জুলুক, অমুক অমুকের বেটা, অমুকের অস্কের মহব্বতে পুরুক ছুটে আসুক, অমুক ছাড়া অমুক যদি অন্যদিকে বাড়ায় পা, দোহাই লাগে হজরত আলী মা ফাতেমার। এটা আপনারা পড়ে নেবেন। এগুলো কুফরি বিদ্যা। এটা নজরবন্দি, এটাও নজরবন্দি। 3 দিনে বশীকরণ। 3 দিনে যেটা বশীকরণ, এটা আমি একটু পরে শোনাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজহর তাও আজ তাও আহর জলেশ্বরী, অমুকের বেটা অমুকের সদ্ধাম ধর, আত্মা রুহ টানি আন, দোহাই আলী পয়গম্বর, অমুকের বেটা অমুকের অমুককে না দেখিলে অমুকের দেহ মন আগুনে জ্বলে, অমুককে না দেখিলে অমুক না থাকুক জলে কিংবা স্থলে, শ্রীহরি শ্রীধামের টানি, অমুকের আত্মা দেহ মন বাক্যের দাপটে বন্ধন হোক অমুকের 2 নয়ন, শ্রীধামের আজ্ঞা গুরুর পা, জলেশ্বরী সিদ্দিকি করে যা, না হইলে দোহাই লাগে অলিয়া উলিয়ার মাথা খা। মানে এগুলো মন্ত্র বললে কি হয়, যেখানে দেখছেন বলে দিছে যে শ্রীধামের আজ্ঞা গুরুর পা, জলেশ্বরী সিদ্ধি করে যা। মানে জলেশ্বরী যদি মন্ত্র আপনাকে সিদ্ধি না করে দেয় বা কাজটা যদি না করে দেয়, সেক্ষেত্রে অলিয়া উলিয়ার মাথা খাইছে। সেজন্য বলে এগুলো কিন্তু কুফরি। এরকম সম্পূর্ণ নিয়ম এই ভাষা আছে। স্বপ্নে যে কোনো বিষয় জানার ফাতেমা মন্ত্র। এটা ইসমে আজম, দোহাই মোহাম্মদ পীর এনে দে, দোহাই পয়গম্বর, অমুকের মনসির জো থাকে অমুকের মনে, জানাও মোর কানে, দোহাই ফাতেমা কি। পানিতে আগুন জ্বালানো, পুষ্কুনিতে থাকে মাতা সদা সর্বদা, বসে বাক্য ছিটাইয়া দিলাম কাল রক্তের রসে, বামে দিলাম চন্দ্র সূর্য, ডানে দিলাম অগ্নির ভর, এই ভর এক্ষুনি গিয়া পুষ্কুনিতে জলে ধর, শ্রীধামের আজ্ঞা গুরুর পা, অগ্নিদেব সিদ্দিকি করে যা, না হইলে মহাদেবের। এগুলো পড়ে নেবেন আপনারা। শরীর বন, আল্লাহ হলো তালা, নবী হলো খিল, অমুকের শরীর বাড়ি পাহারা দিবে আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, যদি কেউ করিতে চায় ঘা, এ 4 ফেরেশতা আল্লাহর হুকুমে তার মাথা খা, ইয়া আল্লাহ ইয়া আলী মুশকিল কুশা ইয়াহু। বিচ্ছেদ, তিত কল্যাণ নিমের পাত, বিষ কুটুলি দিয়া তাত হাড়ির হাতে
খুটুং টুং শিবের হাতের ঝাঁটা, এই কন্দন লাগাইয়া দিল নারদমণির বেটা। স্বর্গে থাকে নারদমণি, স্বর্গে দিল ধুনি, আজ থাইকা অমুক অমুকে লাগলো খুনাখুনি, কার আজ্ঞে হারিজে চণ্ডীর আজ্ঞে। এটা হচ্ছে পচারি বান, এগুলো পড়া যাবে না। মেঘস, এটা হচ্ছে শরীর বন। এই ডায়েরিটার মধ্যে সব কিছুই পাবেন, শান আছে। শরীর বনটা দেন, এই শরীর বনটা সব থেকে পাওয়ারফুল, এটা আমি নিজে প্রয়োগ করি। আর এই শরীর বনটা কোথাও পাবেনও না। দেখেন, সাত আসমান সাত জমিন, লোহার জামা গায়ে, বান টোনা কুজ্ঞান ভূত প্রেত শয়তান লা লাগে আমার গায়ে, রক্ষা করিবে মালেক সাই আমার, সামনে জিব্রাইল, ডানে মিকাইল, বামে ইসরাফিল, পিছনে আজরাইল, চার ফেরেস্তা চার কোণ, মধ্যে আছে আলী জুলফিকার, আমার শরীরে যে করিবে ঘা, আলীর জুলফিকারে তার মুন্ডু কেটে হয় খান খান, এখানে হয় হবে ভুলবশত ক্ষয় লিখে ফেলছি, মুন্ডু কেটে হয় খান খান, ইয়া আল্লাহ রহিম রহমান, বিপদ আপদ হইতে রক্ষা করো মালেক সাই, তোমার বিনে গতি নেই। এই ছিল মন্ত্র। এটা হচ্ছে গুরুর শান মন্ত্র। করাত শান, শত্রুকে পাগল করণ, গাড়ির ইঞ্জিল নষ্ট করা বান, যে কোনো গাড়ি ট্রাক যে কোনো গাড়ি হোক সেটা ইঞ্জিল নষ্ট করে দিতে পারবেন, কুফরি বিদ্যা। পুরুষাঙ্গ নষ্ট, বিচ্ছেদ, 5 দিনের শত্রু খতম। যাই হোক, অনেকগুলো আছে, আমি পুরোটাই দেখাতে পারলাম না। আর অনেকে 18 প্রকারের ধুনা চেনে না, এই যে 18 প্রকারের ধুনা, এটাই আপনাদেরকে আমি একটু বাইর করে দেখাইতেছি। এই সেই 18 প্রকারের ধুনা, এখানে অনেক প্রকারের, মানে 18টা প্রকারের আছে ধুনা। গ্রান বাইরে গেছে, এটা দিয়ে আমরা হচ্ছে তাবিজ কবজ জাগ্রত করি আর কি। তো সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।